সামনেই ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, তো তার জন্য প্রস্তুতি হিসেবে আমি একটি মক টেস্টের ভিডিও নিয়ে এসেছি। তো এখানে 100টি শর্ট প্রশ্ন এমসিকিউ রয়েছে। তো যে প্রশ্নটার উত্তর তোমরা পারবে না সেটা কমেন্ট করে জানিও, আমি সঙ্গে সঙ্গে তার উত্তর তোমাদের দিয়ে দেবো। তো দেরি না করে প্রশ্নতে চলে যাচ্ছি, যেহেতু 100টা প্রশ্ন রয়েছে, ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তাই বেশি কথা না বলে প্রশ্নে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হলো, গয়া পিসির কাছে সহায়হরির বাকি ছিল 4 পয়সা, 2 পয়সা, 1 পয়সা না 2 আনা। দ্বিতীয় প্রশ্ন, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না, সে বলতে বোঝানো হয়েছে রাধি, পুঁটি, খেন্তি নাকি দুর্গা। মা অর্ধেকগুলো কিন্তু আমার, লাইনটিতে বোঝানো হয়েছে পিঠে, পাটিসাপটা, পুঁই শাকের রান্না, মেটে আলু। 4 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণার রান্নাঘরে চাল ছিল কিসের চাল। পরের প্রশ্ন, অন্নপূর্ণা পুঁই শাকের চচ্চড়ি রেঁধেছিল কি মাছ দিয়ে। তারপরের প্রশ্ন, খেন্তির স্বামীর ব্যবসা ছিল কিসের ব্যবসা ছিল। খেন্তির গায়ে কোন মাসে বসন্ত হয়েছিল, পৌষ, মাঘ, ফাল্গুন নাকি চৈত্র মাসে। তুমি কি সমাজের মাথা, বক্তা কে। পরের প্রশ্ন, কোন যুদ্ধের কথা বিড়াল প্রবন্ধটিতে রয়েছে। কে দুধ দিয়েছিল কমলাকান্তকে। কার দণ্ড হয়, ডাকাত, চোর, বিড়াল নাকি কমলাকান্তের। সমাজের ধন বৃদ্ধির অর্থ কী। চোরকে ফাঁসি দিতে গেলে বিচারককে কতদিন না খেয়ে থাকতে হবে। কমলাকান্ত বিড়ালকে যে গ্রন্থটি পড়তে দেওয়ার কথা বলেনি তা হলো পার্কার, নিউম্যান, কমলাকান্তের দপ্তর নাকি ওয়াটারম্যান। পরের প্রশ্ন, কোন বিড়ালের পুষ্টি হলে তাকে দেখে অনেক মার্জার যা হয়ে পড়ে তা হলো শূন্যস্থান। কার দোষে দরিদ্র চোর হয়। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে কোন কোন খাবারে বিড়ালের কিছু অধিকার আছে, একজন কতজনের খাবার সংগ্রহ করে থাকে। কমলাকান্ত বিড়ালকে কিসের ভাগ দিতে চেয়েছে, সমাজের উন্নতিতে কাদের বিশেষ প্রয়োজন। কমলাকান্ত 3 দিন না খেয়ে থাকলে কার ভাণ্ডারে ধরা পড়বেন। পরের প্রশ্ন, কাকে সুবিচারক ও সুতার্কিক বলা হয়েছে। বিড়াল কমলাকান্তকে কেন না মেরে প্রশংসা করতে বলেছে। কার কাছে শিক্ষা লাভ ছাড়া কমলাকান্তের জ্ঞানের উন্নতির উপায় নেই। পরের প্রশ্ন, কমলাকান্ত হাতে কি নিয়ে বিড়ালকে তাড়া করেছে। তো এই প্রশ্নগুলোর মধ্যে কোনোটার উত্তর যদি না দিতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি উত্তরটা পাঠিয়ে দেবো কমেন্টের মাধ্যমে। তো বিড়ালকে তাড়া, কমলাকান্তর হাতে কী নিয়ে বিড়ালকে তাড়া করেছিল না, লাঠি, লোহা, খুন্তি নাকি জুতো। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র ভারতে কী নামে পরিচিত। বিদ্যাসাগর যে করুণা সিন্ধু তা কে জানে। কে দিনের বন্ধু, কে জানে গিরিশ কত গুণ ধরে। পরের প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, হিমালয় পরম আদরে কি যোগায়, হিমালয় কি দূর করে। 33 নম্বর প্রশ্ন, গিরিশ শব্দের অর্থ কী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা। দেবদূতের ডানায় মস্ত পালকগুলি গজিয়েছিল কখন। বৃষ্টির রাতে তাদের শোয়ার ঘরে কি হাঁটছিল। পরের প্রশ্ন, ডানাওয়ালা বুড়োর লোকটা কি খায়। থুরথুরে বুড়োটির এক অতিপ্রাকৃত শক্তি কি। পেলাইয়ের নবজাত শিশুটির কি হয়েছে। 43 প্রশ্ন, সহজ সরল মানুষেরা বুড়োটিকে কি বানাতে চেয়েছিল। পাদ্রে গনসাগা যাজক হওয়ার আগে কি ছিলেন। এখানে পাদ্র লেখা আছে কিন্তু এটা হবে পাদ্রে, পয়কা দয়রা ফেলা একার। দেবদূত দেখার জন্য দর্শনী বাবদ কত টাকা ধার্য হয়েছিল। পরের প্রশ্ন, এ যে দেবদূত উক্তিটি কার, বুড়োটি মুখ গুঁজে পড়েছিল কোথায়। 48 নম্বর প্রশ্ন, যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছিল সেদিনটি কি বার ছিল। তারপর একটা প্রশ্ন স্কিপ করে দিলাম। তারপর 55 নম্বর প্রশ্ন হচ্ছে, এই একটা শূন্যস্থান, বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। ঈশ্বরের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো কোথায়। আমি ভিডিওটা যাতে না বড় হয় তার জন্য একটু স্কিপ করছি, তোমরা চাইলে ব্যাক করে আবার দেখে নিতে পারো। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা কে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কটি খণ্ডে বিন্যস্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে খণ্ড শব্দটি নেই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে ছন্দের প্রয়োগ রয়েছে সেই ছন্দটি কি। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল আর কি নামে পরিচিত। রায়গুণাকর কে, মৈথিলী কোকিল কাকে বলা হয়, বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়। তো এর মধ্যে যে প্রশ্নটার উত্তর জানা নেই খুঁজে দেখবে, যেটা জানা নেই সেটা কমেন্ট করে জানিও। পরের প্রশ্ন, বিদ্যাপতির জন্মস্থান কোথায়। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম খণ্ডের নাম কি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে রচনা করেছেন। অষ্টাদশ শতাব্দীর মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে ছিলেন। ভাষার আঞ্চলিক রূপকে কি বলা হয়। কুমার সেনের মতে বাংলা ভাষার জননী বলা হয়
কাকে? কৃত্তিবাস ওঝার পিতার নাম কি? রায়গুণাকর কে? মিথিলার কবি কে? চণ্ডীমঙ্গলের একটি খল চরিত্রের নাম লেখো। বৈষ্ণব পদাবলীতে রাধা কৃষ্ণ ছাড়া আর কাকে নিয়ে পদ রচিত হয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে প্রকাশিত হয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কি জাতীয় কাব্য? চৈতন্য ভাগবত এর রচয়িতা কে? পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা কি? 5টি উপভাষার মধ্যে প্রধান উপভাষাটি কি? শুকনো পাতা খসখস করে কি চলে গেল? তারপর এখানে ডায়াগ্রাম সহ সত্য মিথ্যা অনেকগুলো দেওয়া আছে। তো এই জিনিসগুলো এবার নতুন দিয়েছে, এগুলো একটু কিন্তু সাবধানের সঙ্গে দেখবে। এই রকম প্রশ্ন তোমরা এর আগে করনি, তো চেষ্টা করবে এই জিনিসগুলোকে একটু ভালো করে প্র্যাকটিস করা, তাহলে পরীক্ষার সময় করতে অসুবিধা হবে না। তো এইভাবে মক টেস্টের ভিডিও দিলে যদি উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থেকো। ধন্যবাদ।